আলাইকুম। আমি বানাবো চিকেন বান। তার জন্য আমি নিয়েছি 1 কাপ দুধ। আমি দিয়ে দিব 1/3 কাপ চিনি, দিয়ে দিব 1 টেবিল চামচ ইস্ট, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি আজকে আটা দিয়ে বানাবো, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। আমি ভালো করে চিনি আর ইস্টটা মিশিয়ে নেব। আমি দিয়ে দিব একটা ডিমের আমি সাদা অংশ দেব, কুসুমটা আমি দেব না। আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচের মতো বেকিং পাউডার। চিনিটা ভালো করে মিশে গেছে, আমি এবারে আটা দিয়ে ভালো করে মেখে নেব। দেখেন এরকম আমি বেশি নরমও না বেশি শক্ত না, এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আমি আরও 5 মিনিট ভালো করে মেখে নেব। আমি নিয়েছি 1 টেবিল চামচের মতো তেল, এটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। দেখেন আমি সুন্দর করে মেখে নিয়েছি। আমি উপরে হালকা তেল লাগিয়ে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। ফিরাচ্ছি আমি 1 ঘন্টা পরে। আমার এটা কতটা ফুলে ডাবল হয়ে গেছে। আমি এখন ভিতর থেকে বাতাসগুলো বের করে দেব, দিয়ে আমি 2-1 মিনিট মথে নেব। মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নেব। আমি 2 ভাগ করে নিয়েছি। এটাকে আমি একটা রুটির মতো বড় করে বেলে নেব। বড় করে রুটির মতো যে এরকম মোটা করে বেলে নিয়েছি। আমি যে প্লেটে সেট করব তাতে আগে থেকে তেল মেখে রেখেছি, আমি প্লেটের ভিতরে দিয়ে দেব। আমি রুটিটা সেট করেছি। আমি কাঁটা চামচ দিয়ে এরকম একটু ফুটো ফুটো করে দেব, যাতে বেশি ফুলে উপরে দিক না ওঠে। ফুটো করে নিয়েছি। এর উপরে চিকেন পুরের রেসিপিটা আমি চিকেন পুর এরকম করে পুরোটাই ছড়িয়ে দেব। এখানে আমি পুরোটাই সুন্দর করে দিয়ে নিয়েছি। আমি আর একটা রুটি বেলে উপর দিয়ে রুটিটা দিয়ে দেব। আমি এটাও বেলে নিয়েছি, যেরকম মোটা করে আমি এটার উপরে দিয়ে দেব। দেখেন আমি সুন্দর করে এটার উপরে দিয়ে সেট করেছি। মেজে ডিমের কুসুমটা রেখেছিলাম, এর ভিতরে অল্প একটু দুধ দেব, দিয়ে মেয়ের উপরে ব্রাশ করে দেব। দেখেন আমি এরকম করে একটু ডিজাইন করে নিয়েছি, আর সেই ডিম কুসুমের মিশ্রণটা মেয়ের উপরে সুন্দর করে ব্রাশ করে দেব পুরোটাকে। আমি পুরোটাই ছড়িয়ে দিয়েছি, ব্রাশ করে দিয়েছি সুন্দর করে। আমি এর উপরে কিছুটা সাদা তিল এরকম করে ছড়িয়ে দেব। আমি আগে থেকে একটা সসপ্যান চুলাতে বসিয়েছিলাম, এটা আমি সসপ্যানের ভিতরে দিয়ে দেব, দিয়ে আমি 40 মিনিটের মতো ব্রেক করে নেব। চুলাটা মিডিয়াম আছে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। 40 মিনিট হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার এসেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। দেখেন কত সুন্দর কালার এসেছে। এরকম চিকেন বান আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরে কতটা পুরে ভরা চিকেন বান। দেখেন আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরে চিকেন পুর কতটা সুন্দর হয়েছে, কালার এসেছে কত সুন্দর। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। কেমন হয়েছে তা খেয়ে কমেন্টসে জানাবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।